रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা বোধহয় সূরা ইয়াসিনের একটা সারসংক্ষেপ করেছিলাম, সংক্ষিপ্ত একটা আলোচনাও আমরা করেছিলাম। তো সেখানে সূরা সাফফাতে উত্তরণের আগে দুটি আয়াত সূরা ইয়াসিনের সর্বশেষ একটু লক্ষ্য করো সকলে। 80 থেকে গেলে ভালো হয়, একটা সিনারিও স্পষ্ট হয়। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারে, যিনি করে দিয়েছেন তোমাদের জন্য সবুজ গাছ থেকে নার, আগুন। মানে কোন ভাজে ভাজে, কোন ফাঁকে ফাঁকে বিস্ময়করতা, আল্লাহর অলৌকিকতা কোথায় কোথায়, কোন কোন জায়গায়। সবুজ বৃক্ষ থেকে আগুন, ফাইদা আনতুম মিনহু তুকিদুন, আর তারপরেই না তোমরা তা থেকে জ্বালানি বা জ্বালানি জ্বালাও। আওয়ালাইসাল্লাযী, ইনি কি হতে পারেন না, আল্লাযী খালাক সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, বেকাদিরিন আলা, সক্ষম এই ব্যাপারে, আন ইয়াখলুকা মিসলাহু, যে তিনি সৃষ্টি করবেন আবার তাদের মতোই। কি ভাবা যায় না তার ব্যাপারে? সবুজ বৃক্ষ থেকে যিনি তোমাদের জন্য আগুনের আয়োজন করেছেন, যা নিয়ে তোমরা রান্না করে খাও, তো তার পক্ষে যিনি আকাশ পৃথিবী তৈরি করেছেন, তার পক্ষে কি এটা সম্ভব নয় যে তিনি আবার তোমাদেরকে তৈরি করতে পারেন? বালা, কেন নয়? ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি তো এমন এক সৃষ্টিকর্তা, খাল্লাক, তিনি তো এমন এক কারিগর, তাই না? আল আলিম, যিনি সব জানেন। কিরকম ভাবে? ইন্নামা আমরুহু, তো সব যিনি জানেন, সব যিনি করেন, তার সৃষ্টির যে রহস্য সেটা কি? শুধু একটাই হয় যে তার আদেশ। ইদা আরাদা শাইআন, যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তিনি, আন ইয়াকুলু লাহু, সেটাকে উদ্দেশ্য করে শুধু বলে কুন হও, ফা ইয়াকুন, কুন ফায়াকুন না, কিন্তু খবরদার উচ্চারণে ভুল, কুন ফা ইয়াকুন, কারণ হতে সময় লাগে। সৃষ্টির ক্ষেত্রে টাইম এলিমেন্ট, সৃষ্টি ঊর্ধ্ব জগৎ, যেটাকে আমরা আমাদের স্কলাররা তিনটি মানে সময়ে ভাগ করেছেন, আলমে আমর আর আলমে খালক। আলম বলতে জগৎ, আদেশ জগৎ, যেখানে কুন ফায়াকুন। কিন্তু আদেশ জগৎ থেকে যখন আদেশ আসে, বা আদেশ কর্তার থেকে যখন, খালেকের কাছ থেকে যখন আদেশ আসে কোন সৃষ্টির প্রতি, তখন কি হয়? সে হয়। মায়ের পেটে বাচ্চা হতে 10 মাস 10 দিন লাগে। আদেশ তো একটাই কুন, কিন্তু হতে সময় লাগে। এই ব্যাপারটা যেন আমরা কুন ফায়াকুন মানে বললাম আর হয়ে গেল, এরকম নয়। কুন ফায়াকুন, তারপর সেটা হয়। এই হলো তার সৃষ্টির বিষয়টা। সুবহানাল্লাযী, এই কারণেই দেখো এই যে মহিমা তার, বিয়াদিহি মালাকুতুস কুল্লি শাই, এই কর্তৃত্ব, যার হাতে কর্তৃত্ব, মালাকুত কর্তৃত্ব, সমুদয় কর্তৃত্ব, মালাকুত কুল্লি শাইয়ের, প্রতিটি অস্তিত্বের।
ওয়া ইলাইহি তুরজাউন। কে নিলাম, কে নিতে পারলাম? তাহলে তোমার কর্তৃত্ব তার কাছে, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো ইয়াসিন ছিল। এবার সূরা সাফাতের উত্তরও লক্ষ্য করবো আমরা। আলহামদুলিল্লাহ, শপথ সেই সারিগুলোর, সাফাত, তাই না? তো শপথ সেই সারিগুলোর বা সেই সারিবদ্ধদের, সাফান যারা সারিবদ্ধ, ফালজাজিরাতে জাজরা। এখন এখানে ধমক এবং শাসন বাণী শোনায়। তারপর যে ঝাঁকুনিগুলো, যেমন কালকে না পরশুদিন বোধহয় একটা আকাশ গুরুম গুরুম করছিল, তাই না? মেঘের গর্জন হচ্ছিল। একটি বজ্রপাত বোধহয় একেবারে এই যে আমাদের ধারে কাছে কোথাও হয়েছে, এত জোরে আমি জীবনে আমি এরকম এত জোরে কোনো বজ্রাঘাত শুনিনি আমি। মানে মনে হচ্ছে একেবারে আমার উপরে বা আমার কাছে কোথাও পড়েছে। ফাত্তালিয়াতে যিকরা, এখানে তাহাদেরও শপথ যাহারা উপদেশ বাণী শুনাইয়া থাকে। এটা আমি বলবো না, আমি এটা বলবো এইভাবে, আসলে তারা তালিয়াতে যিকরান, অনুশীলন করে পাঠ্যের। তারা জাগিয়ে দেয় স্মরণ। হ্যাঁ বলছি, হ্যাঁ। আর পৃথিবীতে বিজ্ঞানীরা কি আসলেই আবিষ্কার করতে পেরেছে মেঘের আয়োজন কিভাবে হয়? আসলেই কি কেউ বলতে পারে এই যে সংঘর্ষ কি কারণে, তোমার যাকে বলে যে এত শব্দ করে এই মেঘ, যেটা জড় কণা, তার মধ্যে এত শক্তি কোত্থেকে আসে এত বড় শব্দ করার? কোন সে ঘর্ষণে হয়? লক্ষ লক্ষ কোটি হয়, ভোল্টেজের আবির্ভাব। হ্যাঁ, চিন্তাই করা। এগুলো সব সাধ্যের ঊর্ধ্বের ব্যাপার, চোখের সামনে দেখি আমরা। সময় জাতের রাজায়, সেই আকাশ যা বারবার ফিরে আসে। তো সাফাতে সাফান, আমি সূরার শুরুতেই শেষের একটা কথা বুঝছো, একটা জিনিস একটু দেখাবো। একশো 164 এই সূরারে ওয়ামা মিন্না, এবং নেই কেহই আমাদের মধ্যে থেকে এমন, ইল্লা, যে নয়, লাহু মাকামুন মালুম, তার জন্য একটি অবস্থান আছে যা তার জানা, এবং যে কর্তৃপক্ষ তাকে সে অবস্থানে রেখেছে সেটাও তারও জানা। এই মালুম শব্দটির মানে সাইমালটেনিয়াস ইউজ, যেটা এমন কেহই নেই, ওয়ামা মিন্না, ইল্লা, এর বাইরে, মাকামুন লাহু মাকামুন মালুম, তার জন্য একটি অবস্থান রয়েছে যেটা সেও জানে, তার কর্তৃপক্ষও জানে। দেখো, উল্লেখ করতে বাধ্য হতে হয় মরহুম পিতার, যে একদিন এরকম লঞ্চে যাচ্ছি, তখন আমি ক্লাস 4-এ পড়ি, হাফ প্যান্ট পরা, রেলিং ধরে দাঁড়িয়ে আছি, চাঁদ এবং মানে তোমার তারা দেখা যাচ্ছে নদীতে। তো দেখো ওই যে দূরের তারাগুলো দেখো, ওদের একটা অবস্থান আছে ওই আকাশে, যেখানে আছে না, লক্ষ্য রাখবা, আবার কালকে রাতেও দেখবা ওরা ওখানেই দেখবে। তো সব কথা নয়, ছোট্ট কথা, এই পৃথিবীতে তোমারও একটা অবস্থান আছে। তো অতটুকু বাচ্চা, অতটুকু মানে ছেলে বা কিশোর,
সেটা মনে রাখার কথাটা আমি আমি যেটা বলতে চাই যে শিশুরা বা কিশোররা কোরআন বুঝবে না, কিন্তু মনে রাখার ক্ষমতা তাদের আছে, আমি তার সাক্ষী। বুঝিনি কিন্তু বলিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝে আসবে পরে, সারা জীবন পড়ে আছে। তো সেই যে নিজের অবস্থান কোথায়, এরপরে আমি পথ হারিয়ে গিয়ে 20-30 বছর এই পৃথিবীর কোথায় কোথায় ঘুরেছি, তারপর আল্লাহ তাআলা পথে এনেছেন, সেই সাক্ষী আমি। আমার অবস্থানটা আসলে কোথায় নির্ণয় করতে অনেক সময় লেগেছে। তো এখানে ফেরেশতাদের যে ব্যাপারটা, যারা কাতারবন্দি, যাদের যেই সারিবদ্ধতার সারিদের দোহাই দিলেন আল্লাহ তাআলা, আমি তাদের আগাম দেখিয়ে দিলাম আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্য একটি অবস্থান আছে, যেটা সেও জানে, যিনি অবস্থানে নিয়োগ করেছেন তিনিও জানেন। তুমি কি জানো তোমার অবস্থান এই সৃষ্টিতে কোথায়? লক্ষ্য করি, অথচ আমি খলিফা। আমার সৃষ্টিতে আমার কোথায় অবস্থান সেটা আমি জানি না, সেটা জানতে হবে। জানতে হবে মানে তোমাকে তো দেওয়া হয়েছিল পাঠ্য, তুমি কোন অবস্থানে, কোন পরিমণ্ডলে, কোন জায়গায়, তোমার মেধা যোগ্যতা দিয়ে, তাই না? তোমাকে কোন জায়গায় বসানো হয়েছিল সেটা তো নির্ণীত, তুমি জানো। আল্লাহ তো জানেন আমার অবস্থা জানেন, আমি জানি না। কিন্তু এখন এই জানা আর জানি মালুম না হলে এটা কার্যকর হবে না। মালুম না হলে কার্যকর হবে না, মানে তোমাকে যিনি নিয়োগ করেছেন তিনি যেমন তোমাকে নিয়োগ করেছেন তিনি জানেন, তুমি কি জানো কোন অবস্থানে তিনি তোমাকে কেন নিয়োগ করেছেন? তাহলে কোথায় ফেরেশতারা আর কোথায় আমরা? অথচ আমরা তাদেরকে দিয়ে আমাদেরকে সেলিউট করানো হয়েছে, কুর্নিশ করানো হয়েছে। খেলাফত তাদেরকে দেননি, দিয়েছেন আমাদেরকে। তো একজন ওস্তাদের কথা একটু রিল্যাক্সেই বলি, উনি বললেন যে রাজা মহারাজাও কা এক নিয়ম থা, রাজা महाराजा একটা নিয়ম ছিল। तो अगर वो अपने बच्चों में देखता है कि कोई बदनसीब है, তাই না, কোনো ছোট ঘরে গিয়ে প্রেম করেছে বা কোনো একটা বাজে স্বভাবের সাথে, तो वो मुचियों को बुलाते थे, মুচি জুতা দ্বারা সেলাই করে, তো তাদেরকে দিয়ে নিজের পুত্রকে জুতা দিয়ে আঘাত করায় লাঞ্ছিত করার জন্য। নিজ পুত্রকে শায়েস্তা করত নাপিত ডেকে বা মুচি ডেকে, তাদের দিয়ে স্যান্ডেল দিয়ে পিটিয়ে। তো আল্লাহ তাআলা তার খলিফাদের, দায়িত্বহীন খেলাফত খলিফাদের অবস্থা এখন এই পর্যায়ে নিয়ে আসছে। এই সেন্টেন্সে দুইবার নেগেটিভ শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওমা মিন্না ইল্লা, নয় এক্সেপ্ট। দ্যাট মিন্স we everybody knows our position and simultaneously that means in a positive sense. হ্যাঁ, ওই তো নেগেটিভ থেকেই তো পজিটিভ নেগেটিভ ব্যবহার। আব্বাও এটাই লিখছেন, আমাদের প্রত্যেকের অবস্থা এই রূপে আমার নির্দিষ্ট রয়ে আছে। দ্যাট মিন্স উই নো আওয়ার পজিশন। কিন্তু ডু ইউ নো দ্যাট? ও, আমাদের পজিশন কিন্তু আমি জানি না। হ্যাঁ, সেটা আমার টুইটার জানে, কিন্তু আমি বলেন। এই জন্য বলছেন যে তোমার একটা অবস্থান আছে, তুমি কিন্তু শনাক্ত করে নাও, খুঁজে নিও, আপনার আব্বা আপনাকে যেটা বলছে খুঁজে নিও। কৃতজ্ঞতা স্বীকার না করলে অকৃতজ্ঞই থেকে যাব। এবং পিতার কাছ থেকেই পাওয়া এই কোরআনের উত্তরাধিকার, তিনি তার সারা জীবনের সাধনা দিয়ে ছোট্ট একটা বাক্য লিখে গেছেন, এর মধ্যেই সব আছে। তো আলহামদুলিল্লাহ, ও সাফাতে সাফান আমরা পড়ছি সেই তাদের কাহিনী যারা আপত্তি করেছিল, তাই না? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তাদেরকে নিয়োগ করবেন ওখানে,
যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। যেখানে আমরা আপনার একত্রের সাক্ষ্য দিচ্ছি, আপনার একত্রের মানে দায়িত্ব বহন করছি, বেহামদে কৃতজ্ঞতার সাথে আপনার নিত্যকার কাজ, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে। এবং আপনার নিরঙ্কুশ একত্রের আমরাই সাক্ষীদার। কি বললেন সৃষ্টিকর্তা? বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না নয়, কারণ এখন তো প্লেই হয়নি। এই মানুষগুলোকে দিয়ে কি করাবো আমি তো দেখানোই হয়নি এখন পর্যন্ত। ওই জন্যই ইবলিসকে বলছে ইন্নাকা রাজিম, তুমি দেখোই নেই মাটি দিয়ে আমি কি বানিয়েছি, আন্দাজি কথা বললে যে। তারপরে ফেরেশতাদের যোগ্যতা কি? তারা ফিরে এসেছিল। যখনই সৃষ্টিকর্তা ও আল্লামা আদম আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদমকে যখন এই সৃষ্টির সব নাম শেখানো হলো, সেই তালিকা যখন তাদের সামনে রাখা হলো, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, প্রভু মহিমা তোমার, আমাদের এমন কোনো অবগতি নেই যে তুমি আমাদেরকে যতটুকু যা শিখিয়েছ। এবং এই কোরআনে খবরদার আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে মানে বাড়তি কোনো কথা বলো না, তা আগ বাড়িয়ে কিছু বলতে যেও না, এমন না হয় যে সমস্ত পুণ্য সব ধ্বংস হয়ে যায় যা অর্জন করেছ। তো ফেরেশতাদের কোয়ালিটির কত রকমের কোয়ালিটি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছে, তার তো কোনো শেষ নেই। তো কোয়ালিটি একটা অন্যতম বিষয় হলো যে তারা তাদেরকে মানে ইয়ামালুনা মা ইউমারুন, তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। একটু তুমি ত্যাগ করো, কোরবানি দাও, হুজুর একটু কোরবানি দাও, ওই যে ডাক্তার সাহেবের জন্য শিবলু চলে আসো, না রিপ্লেস হোক, আসো, আর এখানেও আছে, আসো কাছে আসো। যারা পিছনে পিছনে চলে, অনুশীলন করে, হ্যাঁ এরাই তো ফেরেশতা। এখন এটা স্মরণ জাগিয়ে তালিয়াতে যিকরান, দেখো এখানে যেমন মনে করো সারিবদ্ধ হয় সব, যারা ধমক ও শাসন বাণী শোনায় তাহাদেরও শপথ যাহারা উপদেশ বাণী শুনাইয়া থাকে, মানে এটা কি? তো ধমক কি আর শাসন বাণী কি? আবার তাও শোনায় যা তেলাওয়াত করে শোনায়, অর্থাৎ উপদেশ বাণী শুনাইয়া থাকে। তো ফেরেশতাদের আলাদা করে কোনো উপদেশ বাণী হতে পারে? তাহলে এবার আমরা আসি আমি তোমাদেরকে 164 কেন দেখালাম মনে আছে? ইচ অফ দেম, তাদের প্রত্যেকেরই ঘোষণা এই যে আমরা উই নো, আমাদের যিনি নিয়োগ করেছেন তিনিও জানেন এবং আমিও জানি আমার কোন জায়গায় কোন অবস্থানে আমার ডিউটি। আর হতভাগা এই মানুষ, তাই না, সে কি জানে তার অবস্থান কোথায়? জানে না। তো সেই পরম পাওয়া আল্লাহ তাআলা আমাদের হাতে কিতাব তুলে দিয়েছেন। আমরা কি পারি? আমরা পারি এটা নিয়ে বলতে, হাজারবার বলতে। যদি কেউ এই পিয়নের চাকরি নেয়, যদি কেউ আগ্রহ করে প্রভু আমাকে পিয়ন বানাও, তো পিয়ন কি করতে পারে? খালি বারবার বলতে পারে ভাইজান চিঠিটা একটু পড়ে দেখেন খুলে। এই চিঠিটার ভেদটা কি এ কারণে বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা যদি আমি তোমার কাছে পৌঁছাই তাহলে তোমার চিঠি, তাই না? তো খেয়াল করবা, তোমার চিঠি যেমন একজন, তুমি দেখেছো নিশ্চয়ই ছোটবেলায় বা বড়বেলায় তোমাদের, যে গ্রামের বহু অশিক্ষিত মা পুত্র চিঠি লিখেছে বিদেশ থেকে, সেই চিঠি পড়ে শোনায় মাকে। প্রত্যেকটা শব্দে শব্দে মা হু হু করে কাঁদছে। পাঠকের কি হচ্ছে? তাই না? সে পড়তে পারে বলে সে শুধু শব্দগুলো বা বাক্যগুলো পড়ে শোনাচ্ছে, কিন্তু রিসিভার যে, রিসিপিয়েন্ট যে, তিনি প্রত্যেকটি শব্দকে সেইভাবে গ্রহণ করছেন যেভাবে তার পুত্র তাকে জানাতে চেয়েছে। তো কোরআনের আরেকটা রহস্য এখানে একটু জেনে নাও, যে তোমার কাছে আমি পৌঁছাতে পারবো, তোমাকে আমার সাধ্যে নাই, তোমাকে আমি বুঝিয়ে দেবো এই কোরআন। রেসালাতের ভেদটাই এই জায়গাটায়। যারা কর্তৃপক্ষ হয়ে দাঁড়ান তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ণয় করেছেন। কেন? তোমরা বলার কে?
আমার কথা হুমায়ুনকে আমি কিভাবে বলেছি সেটা শুধু আমি আর হুমায়ুন জানে। ইফফাতকে আমি কিভাবে বলবো সেটা শুধু আমি আর ইফফাত জানবে। আমি তোমাকে কিভাবে বলবো সেটা আমি আর শিবলু জানে। তোমার কাজ চিঠিটা পৌঁছে দেওয়া। মামা আলাইকা ইল্লাল বালাগ। এটা হলো রিসালাতের রহস্য। তখনই আল্লাহ তাআলার অলৌকিকতা প্রমাণিত হয়, বুঝতে পারা যায় যে একখানা মাত্র বই, আর সেই একখানা বই জগতের সকল মানুষের করে ইন্ডিভিজুয়াল পাঠ্য, তার জন্য স্বতন্ত্র পাঠ্য। ভাবলে ভাবা যায় এবং পাওয়াও যায়। তো স্বয়ং সৃষ্টিকর্তাকে তো আমরা তো আমাদের দোস্ত বন্ধু বানিয়ে নিয়েছি। এই হলো সমস্যা। রাসূলরা আসলে তাদেরকে আকাশে তুলে আল্লাহর পাশে বসিয়ে দিয়েছি। ওরে বাবারে বাবা, যাতে তাদের সাথে ফ্রেন্ডলি চলাফেরা না করা যায়। অথচ আল্লাহ এখানে আসহাব বলেছেন, মা সাহেবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহেবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের এই বন্ধু না পথ হারিয়েছে আর না সীমালঙ্ঘন করেছে। আল্লাহ আমাদেরকে বন্ধুর মতো একজন মানুষকে পাঠিয়েছেন তার কথা বলার জন্য। তাকে আমরা তুলে আকাশে উঠিয়ে দিয়েছি, তোমার পাশে রাখো একে। হলো। আর আল্লাহকে টেনে না নিয়েছি আমরা যখন খুশি তার সাথে আচরণ করার। হ্যাঁ নিয়ে তুমি কি দেখো না, তুমি বললেই হবে, এটা মানা যায় না এখন। তো যারা ঠিক আল্লাহর কথা মতো আল্লাহতে মানে ঠিক ইয়ামালুনা মা ইউমারুন করে, তাই যা তাদেরকে আদেশ করা হয়। তো আমরা তো সেই আদেশ তো দূরের কথা, আদেশই জানি না, নিজের অবস্থানও জানি না, কি করণীয় তাও জানি না, কি করতে হবে তাও জানি না, কিভাবে করতে হবে তাও জানি না। তারা পড়ছি এখন, আল্লাহ মালুম, যদি আল্লাহ আমাদের এখান থেকে কিছু দেন। শপথ সেই সারিবদ্ধদের, শপথ সেই সারিগুলোর যারা সারিবদ্ধ। শপথ সাফাত, সফাত সেই সারিগুলোর যা সারিবদ্ধ, যারা সারিবদ্ধ। ফাজ্জাজিরাতে জাজরা, এবং সেই ধমকগুলোর, সেই সমস্ত ধমকগুলোর বা সাবধান বাণীগুলোর যেগুলো ধমক আকারে দেওয়া হয়, ঝড় হয়, ঝঞ্ঝা হয়, তাই না, তারপরে বজ্রপাত হয়, বা প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগগুলো তারা ঘটায়। কথাটা বোঝো। এখন এখানে তোমার মানে একটু দেখা নেওয়ার জন্য আমরা তো এখানে বসেছি কোরআন শেখার জন্য বা বোঝার জন্য। আলহামদুলিল্লাহ। সূরা রাত কত? 13। না, তো ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। কিভাবে দেখবেন বিষয়টাকে? তাদের করণীয় গুলো করছে, হ্যাঁ কথা বুঝছো, পবিত্রতা বর্ণনা করছে বা ঘোষণা করছে মেঘের গর্জন, বেহামদিহি তার কৃতজ্ঞতার সাথে, অর্থাৎ ফেরেশতারা মিন খিফাতিহি। ওয়াও এখানে এবং না। এখন এটা কোন বিজ্ঞান আবিষ্কার করবে? বোঝা যায়? হ্যাঁ, মেঘের গর্জন, যেটা আমরা মেঘের গর্জন বলি, ইউসাব্বিহুর রাত। এখন আমরা আমাদের প্রচলিত ভাষায় তাসবিহ করছে মেঘের গর্জন। মেঘের গর্জন অর্থাৎ নিত্যকার কর্ম, তাদের উপরে যা ডিউটি দেওয়া হয়েছিল সেটা জানিয়ে দিল আমরা হয়েছি। সে জানিয়ে দিল আমরা হয়েছি।
কারণ ওটা হওয়ার যে ব্যাপারটা, সেটা যে কিভাবে কত অনুপরমাণুর মতো মানে জলকণাগুলো একত্রিত হয়ে সেটা হাওয়ায় ভেসে জমাট বাঁধা হয়ে এই অবস্থানে বর্ষণ অবস্থানে চলে আসা আমরা হয়েছি। আসলে কি হচ্ছে, ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, এখানেই আছে ওয়া ইউরসিলু সাওয়াইকা, এবং পাঠিয়ে দেন, তাই না? দেখুন সাওয়াইকা মানে গর্জন, যেটা হ্যাঁ বজ্র, যেটা ফায়ুসিবু বিহা মান ইয়াশা, আক্রান্ত করেন সেটা দিয়ে যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, এবং এইটা একটা কোরআনী তত্ত্ব যে যারা বজ্রাঘাতে মৃত্যুবরণ করে, যদি আমরা মেলাতে পারি, মেলাতে চাই, সেই মুহূর্তে তারা আর্গুমেন্ট করতে থাকে আল্লাহর প্রতি। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আজকে সৌভাগ্যবশত আমাদের যে সূরা ফজরের যে তেলাওয়াত হলো, কথা বলছো, এই ফজরের তেলাওয়াতটা একটু দেখে নিই আমরা আর একটা শব্দকে। এখানে আমরা কি দেখেছি? মানুষের কথা। ফাআম্মাল ইনসান, আয়াত 15-তে, ইযা মা ইবতালাহু, যখন তাকে যাচাই করেন, পরীক্ষা করেন তাকে, রব্বুহু, তার প্রতিপালক, ফাআকরামাহু ওয়া নাআমাহু, সম্মানিত করেন এবং তাকে আয়োজন দিয়ে ভরপুর করে দেন। ফায়াকুল, তখন সে বলে যে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ, চারটা ডাল ভাত খেয়ে আল্লাহ ভালোই রেখেছে। আবার ও আম্মা, আবার এই মানুষই ইযা মা আবতালাহু, যখন তাকে পরীক্ষা করা হয়, যাচাই করা হয়, ফাকাদারা আলাইহি রিজকাহু, কাদারা আলাইহি রিজকাহু, তাহলে এটাও এক ধরনের পরীক্ষা, যে প্রয়োজন পরিমাণ করে দেন তাকে তার জীবিকা। ডায়াবেটিস, চোরের মন পুলিশ, বুঝেছ তো, জীবিকা। ফায়াকুল, তখন সে একটু লক্ষ্য করা, আমি কোথা থেকে কোথায় এসেছি, রব্বি হানানি, এটা কোন মানুষের পক্ষে বলা সম্ভব? আমার প্রভু আমাকে লাঞ্ছিত করেছে। কোনোভাবেই কি, এইটা একটু খেয়াল করো, সূরা রাদে এই কথাটা একটু খেয়াল করো, ওয়া ইউজাদিলুনা ফিল্লাহ, অভিযোগ থাকে, সুপ্ত হোক আর বাহ্যিক হোক। তো এটা তো আল্লাহ তো সব অন্তর্যামী, তিনি সব দেখেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ওয়া হুয়া শাদীদুল মিহাল, এবং তিনি অত্যন্ত লিখেছে এখানে যে বস্তুত তাহার কৌশলপূর্ণ চাল বড়ই প্রবল ও পরাক্রান্ত। শাদীদুল মিহাল, এখানে আমরা যদি সরাসরি যাই, তিনি শাস্তিতে বড় কুশলী এবং কঠোর। হ্যাঁ, এবং কারণ কি, বজ্রাঘাতে মৃত্যুর কোন কারণ কেউ খুঁজে বার করতে পারবে না। কিন্তু আমরা এখান থেকে দেখি যে সে তখন আল্লাহর বিরুদ্ধে নালিশ করছিল। নামাজের অবস্থায় যায় মসজিদ। চল, তাহলে এই যে বাস্তবতা, সেই বাস্তবতা একদিন তোমাদের সামনেও আসবে। আমার কাজ শুধু চিঠিটা হাতে পৌঁছে দিয়ে বলা, একটু পড়ে দেখবে। শপথ সেই সারিবদ্ধদের, আর সারিগুলোর যারা সারিবদ্ধ, ফাজ্জাজিরাতে জাজরান, সেখানে কারণেই সূরা রাদে গেলাম যে ধমকগুলো যারা শোনায়, ফাত্তালিয়াতে যিকরান। এখন তালিয়াত মানে আসলে যদি যাই, অনুশীলন করে তারা, তাদের পাঠ্য। আসো, কারণ আর রহমান আল্লামাল কোরআন, তাই না? ফেরেশতা কেন পাঠানো হলো না? তাদের পাঠ্য। তাদের কর্ম অনুযায়ী তাদের উপরে যা কিছু আদেশ সেটা তারা করেছে, করার পরে ঘোষণা দিয়েছে, প্রভু আমরা করেছি।
সূরা রাদে যেটা যে সিনারিও দেখেছ ফেরেশতাদের, তাই না? ওখানে ওজরান আর নুজরান আমরা আমরাই দেখেছি, এটা ওজরে হোক অথবা সাবধান বাণীতে হোক, তাই না? আবার যাব সেই আমপাড়ায়, কার মনে আছে ওজরান ও নজরান? হ্যাঁ, না না ওইটা না, তোমার এখানে সেরা শেষ পারা। খুবই দরকারি জায়গা আমরা যে প্রসঙ্গে পড়ছি। হ্যাঁ একই সাবজেক্ট দেখো, ওইটাই কত 77। দেখো ওয়াল মুরসালাতে উরফান, একই কিনা? এক জাতীয় সূরা কিন্তু সব, সাফাত, নাজিয়াত, জারিয়াত। তো আল মুরসালাতে উরফান ফাল আসিফাতে আসফা, ধুলি ওড়ানো বলো, আর যাই তর্জমা আমি ওখানে যাবো। নাশিরাতে নাশরান, এই নাশিরাতে নাশরান, তালিয়াতে যিকরান। দেখো না না, তালিয়াতে যিকরান, হ্যাঁ। ফাল আসিফাতে আসফান ওয়ান নাশিরাতে নাশরান, ফল ফারেকাতে ফারকান, তারপর ভাগ করে, ভাগ করে। ফল মুলকিয়াতে যিকরা, পাইয়ে দেয় যাকে যা পাওয়ার, সেই স্মারক। একটু লেখো তো, একটা কলম দাও, যে কোনো একটা কিছু দাও না চাই। আমার এই কথাটা কেন এরকম মনে থাকে না? হ্যাঁ 77। এনিওয়ে যে কোনো তোমাকে স্মরণকে জাগিয়ে দাও, আবার ব্যাপারটা দেখো। ওই যে ইয়া লাইতানি কুনতু তোরা, আমার তোমার যাকে বলে যে ফান্না লাহুমুয যিকরা, তখন স্মরণ করিয়ে গেলাম। তোমার সাফাতে লিঙ্ক করেছি ও 77-এর সঙ্গে, একটু লিখে রাখো সূরা 77, পেন্সিল নাও, লিখে রাখো। ফাজ্জাজিরাতে জাজরান ফাত্তালিয়াতে যিকরান, আবৃত্তি অনুশীলন শোনায় বা করে তারা তাদের পাঠ্যে। ইন্না ইলাহুকুম লাওয়াহিদুন, এই স্মরণটা জাগিয়ে দেওয়ার যে তোমরা মানতে পারো যে মান্যকে তিনি একা। বোঝা গেল? ইন্না ইলাহাকুম, আমাদের এখন ইলাহ সিরিজ যাচ্ছে, এটা একটু দেখবেন সকলে, অনুরোধ থাকলো সকলের প্রতি। ইলাহ আমরা কোরআন থেকে শনাক্ত করার, খুঁজে বার করার চেষ্টা করছি, যাচ্ছেও যথারীতি ইন্টারনেটে ধারাবাহিকভাবে। ইলাহ চলছে, ইলাহ, ইলাহান, ইলাহুন, আলেহাতান, এইভাবে। তো এখন এই যে কাতারবন্দি যারা, সেই সারিগুলোর শপথ, এবং তারা যে ধমক প্রকৃতিতে যে বিপর্যয় তৈরি করে, উল্টা পাল্টা করে যে সমস্ত কাজগুলো, ওয়াফাত্তালিয়াতে যিকরান করে, এই জন্যে যে তারা সেই
স্মরণ জাগিয়ে দেয়, তারই তেলাওয়াত করে বা তারই অনুশীলন করে। কি করে এই জন্য? ইন্না ইলাহাকুম লাওয়াহিদুন, একা। কার্যত মান্য যিনি তোমাদের তিনি একা, কার্যত মান্য যিনি তোমাদের তিনি একা, একা। আল ওয়াহিদুন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, ওয়া রব্বুল মাশারিক, এবং তিনি পূর্বগুলোর সৃষ্টিকর্তা প্রতিপালক। মাশারিক মানে মাশারিক বহু বচনে, তাই না? পূর্বগুলো এর মানেটা কি? পৃথিবীটা যেহেতু গোল, আমাদের কাছে সমান্তরাল বিছানো, ধর্ম তো গোল, তাই প্রত্যেকটা ভূখণ্ডের জন্য পূর্ব তৈরি হয়। লক্ষ্য করি আমরা দিক নির্ণয়ের জন্য পৃথিবীতে রব্বুল আলামিন এক হলো সূর্য উদয় এবং অস্ত, আর এক হলো ধ্রুব তারা যেটা উত্তর আকাশে থাকে। কি অদ্ভুত ভাবে সারা পৃথিবীর জন্য দিক নির্দেশনা এই দুটি জিনিস, পূর্ব পশ্চিম, সূর্যাস্ত এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত। তো সেটাই যে রব্বুল মাশারিক, পূর্বগুলোর সৃষ্টিকর্তা প্রতিপালক। পৃথিবীটা যদি সমান্তরাল হতো, পৃথিবীটা যতটুকু তাদের সাথে সমান্তরালও হতে পারত, কিন্তু অলৌকিকতা এখানে, এখানে বাসিন্দা যারা থাকবে, আলামিন যারা, এখানকার আলামিন যারা, জগৎবাসী যারা, তাদের কাছে দৃশ্যমান হবে সমান্তরাল, অথচ বস্তুটি মৌলিকভাবে গোল। অস্তিত্বটি মূলত গোল, কিন্তু এর বাসিন্দাদের জন্য এটা সমান্তরাল। আচ্ছা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, সাত আকাশ এবং সাত পৃথিবী যার ধারণা কোরআনে দেওয়া হয়েছে, আমাদের জন্য সাবজেক্ট করা হয়নি। একটু বিষয়টা বুঝুন। সামা বলা হয়েছে, সামাআদ দুনিয়া বলা হয়েছে, সামাওয়াত বলা হয়েছে, সামাওয়াতি বলা, সামাওয়াতি বলা। কিন্তু ওইগুলো যেহেতু এই সাতটাই পরীক্ষার হল, সেখানেও ওহী হচ্ছে যথারীতি, সে কথা পর্যন্ত কোরআন বলে দিচ্ছে। কিন্তু কারা সেখানে বাস করে? শুধু সূরা বনী ইসরাঈলে আমরা দেখি যে অনেক সম্মানিত সৃষ্টির চাইতে আদম সন্তানকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া, এই সামাআদ দুনিয়া, কাছের পৃথিবী, কাছের আকাশটাকে আমরা সজ্জিত করেছি বেজিনাতিনিল কাওয়াকিব, তারাদের সৌন্দর্য দিয়ে, ওয়া হিফজান, একই সাথে সেটা আবার মানে সুরক্ষা, মানে যাকে বলে যে কি বলবো, যে কি জানে, প্রতিরক্ষা, মিন কুল্লি শাইতানিন মারিদ, প্রতিটি বিতাড়িত শয়তান থেকে। তোমরা দেখছো ওটা সুন্দর একটা অস্তিত্ব, ওটাই আবার একটা গোলা, একটা উল্কা পিণ্ড বা একটা স্কার্ট বা একটা মিসাইল, তাই না? বিতাড়িত শয়তান থেকে, শয়তানকে তাড়াবার জন্য। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, উচ্চারণগুলো একটু কাইন্ডলি চর্চা করো। লা ইয়াসমাউন, দুইটি তাসদীদ এখানে, কিছুতেই যেন শুনতে না পারে তারা, ইলাল মালাইল আলা,
একটু চলো 72 সূরা জিন। আট সূরা জিন। চলো এটা চো সবটাই গেলাম না। ও আন্না আরো এই যে লামাসনা আসসামা, বাংলা এখানে আছে আতি পাতি করে খুঁজেছি। তো মাসা মানে ছুঁয়ে ছুঁয়ে দেখা, মাস ছুঁয়ে ছুঁয়ে দেখা। তো ইন্না লামাসনা আসসামা ফাওয়াজাদনা হা, অতঃপর আমরা দেখেছি সেটাকে মুলিআত, একদম ভরে আছে হারসান শাদীদ, কঠিন পাহারাদারদেরকে দিয়ে। বুঝতে পারছি। ওয়া শুহুবান, এবং অগ্নিগোলা, যাদের জন্য এই সাফাতের আয়োজন, তাদের আত্মকথন। এখন দেখো উপলব্ধির কথা এইটুকু যে কোনোভাবেই যেন কোনো লিকেজ না থাকে এই কোরআনের রেভেলেশনের ব্যাপারে। আমাদের যে মহাত্মনরা একসময় ঘোষণা করে গেছেন ওয়াহির দুয়ার বন্ধ, আমাদের মতো এই তেলাপোকা সাইজের মানুষ যারা খুঁজে দেখতে পাচ্ছি, ওহি কিয়ামত পর্যন্ত চলবে। ওহি ছাড়া কোরআন বোঝার আর কোনো সুযোগ নেই। কোরআন ওহি নির্ভর, তখনও এখনো চিরকাল। স্বয়ং সৃষ্টিকর্তার ঘোষণা, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। কোনো তাড়াহুড়া করবে না যে পর্যন্ত না তোমার কাছে তার বোধ পৌঁছে দেওয়া হয়। শিক্ষা কার কাছে? আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। কতবার রাসূলকে বলেছেন তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া। পিয়নের চাকরি শুধু চিঠিটা পৌঁছে দেওয়া, চিঠি খুলে পড়া নয়, তাই না? একেবারে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার, তাই না, তোমার প্রতিপালক থেকে, তাই না? যদি তুমি এটা না করো তাহলে ইটস এ ডুইং, এটা একটা কাজ। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার চিঠিগুলো কিন্তু পৌঁছালে না, তাই না? তারপরে কি বলো? তারপরের টুকু তিনি মানুষের হাত থেকে তোমাকে রক্ষা করবেন। মানুষের দ্বারা আক্রান্ত হবে এবং সেখানে তাকে তুমি, হ্যাঁ আমি রক্ষা করবো তোমাকে সেখান থেকে। হ্যাঁ, 65 67 ওইটুকু বলো, পূরণ করো। আমার বললাম তার রিসালা তো আটকে গেলাম কেন? আমি অবাক হয়ে গেলাম। এই তো আটকে যাওয়ার কথা না। এটা যেখানে হয় না, এখানে আল্লাহ কালাম করা হচ্ছে না, যেটা এখন হচ্ছে। চলো আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দিনদের কথা, আন্না লামাসনা সামাআ ফাওয়াজাদনাহা মুলিয়াত হারসান শাদীদান ওয়া শুহুবান। তাহলে আমরা দেখলাম সূরা সাফাতের আসল বাস্তবতা সূরা জিনে। আরো একটা কথা আছে 9 ও আন্না, হ্যাঁ কি হ্যাঁ এই যে পড়ছি ওয়ান্না লামাসনা, এই যে পড়ছি এখন ওয়ান্না লামাসনা ফাওয়াজাদনাহা মুলিয়াত হারসান শাদীদান ওয়া শুহুবান। এরপরে
ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ, আমাদের অবস্থা তো ছিল এমন যে আমরা সেখানে পেতাম বসার জায়গা আকাশে। ফেরেশতারা আসা যাওয়া করছে যেন ভালো করে শুনতে পারি সব কথা। প্রেক্ষিতটা একটু দেখো, মানে কোরআন যে রাহমাতুল লিল আলামিন, যেটাকে আমরা মোহাম্মদকে ব্যক্তিকে বানিয়ে বসে আছি, ব্যক্তি কখন হয়েছে? যখন সে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মোহাম্মদ যখন কোরআন দিয়ে প্রকাশিত, আহম্মদ যখন মোহাম্মদ হয়েছে। সংক্ষিপ্ত কি হবে? আহম্মদ যখন রিসালাতের যে সুসংবাদ, মুহাম্মদের যে সুসংবাদ, সেটা কি হিসাবে? আহমদ হিসাবে। ইসমুহু আহমদ, একজন রসুলকে দিয়ে যে সাক্ষী বহন করানো হয়েছে যে ওয়ায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম আহমদ, তাই না? আর সূরা বনী ইসরাঈলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ওয়া ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। তারপর আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই অনুশীলনের পরে ওই সেই কুমাল লাইল ইল্লা কালিল ওয়া রাত্তিলিল কুরআনা তারতিল, তাহলে হতে পারে এমন যে তিনি তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। আহমদ ইজ এ নেম, সিম্বল। আর মোহাম্মদ, তাই না, একেবারে প্রশংসিত, কি জানি বলে, প্রেইজ ওয়ার্দি। এখন আমরা আগে তো এমন অবস্থা আছে, ইন্না কুন্না, আরে আমরা তো এমন ছিলাম, না কাউদু, আমরা বসতাম, মিনহা, তার কোন কোন জায়গায়, মাকায়দা, একদম বসার জায়গায়, লিস-সামঈ, শুনতে পেতাম, আমরা শোনার জন্য বসতাম। ফামান ইয়াস্তামিউ আল আন, এখন সমস্যা হলো যে এখন যেই শুনতে যায়, এখন আল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, সে পেয়ে যায় তার জন্য একটি নিক্ষিপ্ত গোলা। কি বুঝলা? আর এখানে কি দেখেছি আমরা? ওয়াহিফজান মিন কুল্লি শাইতানিন মারিদ। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর তারকা খচিত আকাশ, কিন্তু ওগুলো সব আগুনের গোলা। তো তারা আবার কি বলছেন? ওয়াইন্না লা নাদরি। তার মানে এবার আমরা টোটাল প্রেক্ষিতটা একটু দেখে নিই। এর আগে কোন কিতাব কেন সংরক্ষিত নয়, কেন আল্লাহ তার সংরক্ষণে রাখেননি, এবং কোরআনের সংরক্ষণ যে ব্যাপার, আকাশ এবং ঊর্ধ্ব এবং অধর যে সম্পর্ক, ঊর্ধ্ব জগৎ এবং এই পৃথিবীর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কে যে সিকিউর পয়েন্ট, যেটা সিকিউরিটির প্রশ্ন, যেটা নিরাপত্তার প্রশ্ন, যেটা সেটা আকাশ থেকে যে ইনফরমেশন আসবে, যার প্রতি আসবে, ফেরেশতারা নিয়ে আসবে, সেটা সুরক্ষিত, তাই না? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তাহলে এখন এখানে যদি কেউ সেই পিয়নের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে যে প্রভু আমি সেই পিয়নের চাকরি চাই, তাহলে তার কি করতে হবে সেগুলো সেখানে দেওয়া আছে সূরা হজের শেষে, আমরা রিপিট করতে যাচ্ছি না। এখন এই যে আসা যাওয়া, এই যে ফেরেশতাদের গমনাগমন, সেই মানুষগুলোর কাছে যারা এই কাজটা করবে, সেটা যেন আগাম কোন জিন শুনতে না পারে। কারণ রেসালাত দেওয়া হয়েছে মানুষকে, জিনেরা রেসালাত পাবে মানুষের কাছ থেকে।
ইন্না সামা'না কুরআনান আজাবা, এই জিনের শুরু। ফাআমান্না বিহি ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি, যেই দেখলাম যে সেই সঠিক পথটা দেখায় আমরা বিশ্বাস আনলাম তার প্রতি। কি ধিমানি আসে না ঘুমানি আসে? তাহলে ওয়ান্না লা নাদরি, আর আমাদের অবস্থা এই যে আমরা এখন আর বলতে পারি না, এখন আর জানি না বা বলতে পারি না। আশাররুন, আশাররুন, যাও শব্দের জায়গায় যাও, মন্দ কিছু কি, মন্দ কিছু কি, আশাররুন। এখন আমরা আর বলতে পারি না, আমরা আর জানি না। আশাররুন, মন্দ কিছু কি, উরিদা, পরিকল্পনা করা হচ্ছে, চাওয়া হচ্ছে, বেমান তাদের ক্ষেত্রে, ফিল আরদে, যারা আছে এই পৃথিবীতে। আম, অথবা আরাদা বিহিম, পরিকল্পনা করা হচ্ছে, ইচ্ছা করা হচ্ছে তাদের জন্য, তাদের প্রতি, তাদের জন্য রব্বুহুম, তাদের প্রতিপালক, রাশাদা, সঠিক কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানে কি যে হচ্ছে আমরা এটা বলতে পারি না। কোথায় আছি বলতে পারো? কারো কি অনুভূতিতে একটু স্পর্শ করে না যে কি পরম সৌভাগ্যের ধন আল্লাহ তাআলা হাতে তুলে দিয়েছে? তাহলে ইন্না যায়্যানা সামা দুনিয়া, আবার সূরা সাফাতের 6, বিজিনাতিনিল কাওয়াকিব, সৌন্দর্য দিয়ে তারকাদের, ওয়া হিফজান, এবং সেটাই প্রতিরক্ষা, মিন কুল্লি শাইতানিন মারিদ, প্রতিটি বিতাড়িত শয়তান, মানে শয়তান থেকে। লা ইয়াসমাউনা, লা ইয়াসমাউনা, ইয়াসমাউনা, কিছুতেই যেন শুনতে না পারে তারা, ইলাল মালাইল আলা, উচ্চতর জগতে। হ্যাঁ, ওয়া ইউকযাফুন, তখন তারা নিক্ষিপ্ত পায়, মিন কুল্লি জানিব, চারিদিক থেকে, চারিদিক থেকে, মিন কুল্লি জানিব। দুহুরান, অগ্নিগোলা, কথা বলছে ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, এবং এরপর রয়েছে তাদের জন্য একেবারে লাগাতার শাস্তি। ইল্লা মান খাতিফাল খাতফাতা, কিন্তু তারপরেও যদি কেউ সেখান থেকে কিছু ছিনতাই করতে পারে, চুরি করে, এত প্রতিরক্ষা, তাহলে জিনদের কোয়ালিটিও এখানে সামনে আসুক। মানুষ যখন একেবারে এআই বানিয়ে ফেলেছে, তাই না, তারই মতো মানুষ বানিয়ে, যন্ত্র মানব বানিয়ে ফেলেছে, তো তারও বাস্তব। তাহলে এখন তারা সেই ঊর্ধ্ব জগৎ এতটা সিকিউর যে এখন আমরা দেখি ওখানে মানে কঠিন পাহারা, এবং প্রত্যেকের পায়ে, প্রত্যেকের জন্য অগ্নিগোলা অপেক্ষা করে, একদম ট্যাগ বা একেবারে কামান বসানো। তারপরেও এখানকার দোষ, মান খাতিফাল খাতফাতা, চুরি করে নিয়ে কেউ কিছু ধায়ে ধেয়ে যায় যখন, ফাআতবাহু শিহাবান সাকিবা, সঙ্গে সঙ্গে তার পেছনে ধাওয়া করে এক উল্কা। এই প্রতিরক্ষা ব্যবস্থার ডিটেইলটা কি আমাদেরকে কোনো কৌতূহল তৈরি করে না? কেন এই প্রতিরক্ষা আমাদেরকে কি একটু সম্মানিত করে না ভেতরের দিক থেকে, যে কিসের সাথে যুক্ত আমরা?
মানে সৌভাগ্যের বিষয়টা কখন হয়? যখন আসল বাস্তবতা অনুধাবনে আসে, বুঝতে পারি যে আসলে কি নিয়ে নাড়াচাড়া করছি।